পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। আসলে এই গানটা আমার একটা প্রিয় গান। আর এই গানটা যে লিপ দিয়েছিল তার নাম হচ্ছে আগুন শিল্পী এবং সাবিনা ইয়াসমিন ম্যাডাম। আর যে মানে এই গানে যে অভিনয় করেছে আমাদের সবার প্রিয় এবং সবার প্রিয় সালমান শাহ শাবনূর। তো সালমান শাহ সম্পর্কে যদি কথা বলতে হয় তাহলে আসলে বলে শেষ করা যাবে না। সেই দিনটা যেদিন মারা গেছে সেদিন ছিল শুক্রবার দিন 6 সেপ্টেম্বর। আমার মনে আছে আমি খুব ছোট, মানে আমরা বিটিভিতে ছবি দেখছিলাম। তা তখন আর খবরে বললো আর কি 5টার খবরে না 4টার খবরে যেন এরকম সময় বললো যে জনপ্রিয় অভিনেতা বা সুপারস্টার সালমান শাহ মারা গিয়েছে। আসলে সেই দিনটার কথা আমার এখনো মনে আছে। আসলে ছোটবেলায় অনেক সিনেমা দেখতাম আর কি, বিশেষ করে টিভিতে যে সাপ্তাহিক যে ছবিটা হতো সেটা এলাকার সবাই মিলে দেখতাম। সালমান শাহর যতটুকু দেখা আমার দেখা হচ্ছে অসংখ্য ছবি তার আমি দেখেছি। মানে যে কটা ছবি করেছে 27টাই দেখেছি। 27টা ছবির মধ্যে আমি তার অভিনয়ের যদি প্রশংসা করি তাহলে শেষ করতে পারবো না। আজকে তার মৃত্যুবার্ষিকী, 29তম মৃত্যুবার্ষিকী। বেলায় বেলায় অনেক বেলা হয়ে গেছে কিন্তু এই মানুষটাকে ভুলতে পারি না। অনেক সময় তার অভিনয়ে আমি মাঝে মাঝে ক্লিপ দেখি, ভিডিও ক্লিপ দেখি বা বিভিন্ন সিনেমার বিভিন্ন অংশটা গুলো দেখি। বিশেষ করে এই ঘর এই সংসার সিনেমার কিছু ডায়লগ এতটা ভালো লেগেছে যা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই ছবিতে সালমান শাহ অনবদ্য অভিনয় করেছে। এরপর যদি বলতে যাই সত্যের মৃত্যু নেই, বিচার হবে, মায়ের অধিকার, আপনার কন্যাদান, এই ছবিগুলো, তারপরে স্নেহ, আমার কাছে বিচার হবে ছবিটা খুব ভালো লেগেছে। আসলে ডিস্টার্ব করছে, কল আসছে। বিচার হবে ছবিটার প্রশংসা না করলেই নয়, অসম্ভব ভালো একটা সিনেমা। আমি আসলে এই মানুষটার মৃত্যুতে সবচেয়ে বেশি আমার কাছে আমার আমার স্থান থেকে একজন প্রিয় অভিনেতার মৃত্যুতে খুব কষ্ট পেয়েছিলাম। ছোটবেলায় ছোট্ট মনে কষ্ট লেগেছিল। আসলে তার যদি প্রশংসা করতে যাই, প্রশংসা করার মতো যোগ্যতা আমার নেই বা সেই যোগ্যতা আমি অর্জন করিনি, কিন্তু অনেক ভালোবাসি এই মানুষটাকে। আমি সিলেট গিয়েছিলাম শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজারে। তখন মানে মাজারের উপরে ঘুরছি আর খোঁজ করছিলাম যে সালমান শাহর কবর কোনটা। অনেক খোঁজাখুঁজি করে পাচ্ছি না, কিন্তু উঠতেই একটা লোককে জিজ্ঞাসা করলাম, অনেক সময় পর খোঁজাখুঁজির পর জিজ্ঞাসা করলাম যে সালমান শাহর কবর কোনটা। তিনি দেখাই দিলে এই তো ওই সামনে, একদম সামনেই ছিল, আমার চোখে পড়েনি। খুব অবাক লাগছে যে এত বড় একজন মানুষ, সেলিব্রিটি, আজকে এখানে মাটিতে ঘুমিয়ে আছে। আসলে আমাদের সবারই মরতে হবে। আজ মরি, স্বাভাবিক অবস্থায় মরি বা অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করি। মৃত্যু তো অবধারিত, কিন্তু কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া যায় না। যেমন সালমান শাহর জনপ্রিয়তা এমন একটা তুঙ্গে ছিল বা তার অভিনয়, তার স্টাইল আসলে বাংলার অনেকেই ফলো করেছে। পরবর্তী সময়ে অনেক নায়ক নায়িকা এসেছে বা অনেক নায়ক এসেছে, কিন্তু আমাকে সালমান শাহর প্রতি একটা ভালোবাসা ছিল আমার অন্যরকম, এখনো আছে। ওই যে বললাম সবসময় তার ছবিটা এখনো ভিডিও, অনেক অনেক ধরনের ভিডিও দেখা হয়, অনেক ধরনের যেমন ধরেন অনেক মুভির ক্লিপ গুলো দেখি। আর গানগুলো তো আমি আমি আমার লাইভে আসলেও প্রতিবার একটা গানই শুধু করি, সেটা হচ্ছে পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। আপনি চিন্তা করেন যে গানের কথাটা কত সুন্দর আর অভিনয় ছিল কতটা সুন্দর। যদি সাবলীল অভিনয়, একদম ন্যাচারাল অভিনয়, এমন অভিনয় করাটা হচ্ছে খুব টাফ ব্যাপার। এটা খুব কঠিন একটা ব্যাপার আমার কাছে মনে হয়। খুব সুন্দর অভিনয় করতো এই অভিনেতাকে নিয়ে। আসলে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, আর কিছু বলতে চাই না, অল্পতে শেষ করছি। তবে একটা কথা বলবো, আমার খুব প্রিয় একজন অভিনেতার আজকে মৃত্যুবার্ষিকী, আমার খুব খুব খারাপ লাগছে বা তার প্রতি তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে ভেস্ত নসিব করুক এবং সে ভালো থাকুক, যেখানেই থাকুক ভালো থাকুক। আপনারাও ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই। আল্লাহ হাফেজ।